হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো এখন হচ্ছে আমের একদম ভরা সিজন। চারদিকে শুধু আম আর আম। আর অন্যদিকে যেই পরিমাণে গরম, তো গরমের কথা আর নাই বললাম। তো এই গরমে আম দিয়ে একদম ঠান্ডা ঠান্ডা রিফ্রেশিং একটা ডেজার্ট আইটেম আজকের আপনাদের সাথে শেয়ার করব। আর সামনেই হচ্ছে ঈদ। আর ঈদের দিনে এরকম ঠান্ডা ঠান্ডা একটা ডেজার্ট রেসিপি আমার মনে হয় সবারই খুব দরকার। আর আম দিয়ে এই ঠান্ডা ঠান্ডা ডেজার্টটা খেতে অনেক মজার, এক কথায় অসাধারণ। তো আপনারাও ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে। তো আমের এই ডেজার্টটা তৈরির জন্য প্রথমেই আমি যেটা নিয়ে নিলাম সেটা হচ্ছে আম। তো এখানে আমি একদম পাকা আর মিষ্টি 4টা আম এরকম একদম ছোট ছোট কেটে নিয়েছি। এবার এখান থেকে আমি অর্ধেকটা আম একটা ব্লেন্ডারের জারের ভিতরে নিয়ে নিলাম। এটা ব্লেন্ড করে একদম পেস্ট করে নিব। আর এই যে বাকিগুলো এভাবে রেখে দেব। এই যে এটাকে আমি এভাবে একদম পেস্ট করে নিলাম। তারপরে এই যে এখানে আমি নিয়ে নিলাম 1 কাপ ঘন দুধ। আমি এখানে 2 কাপ দুধ জাল করে অর্ধেক করে নিয়েছি। আর জাল দেওয়ার পরে এটাকে ফ্রিজে রেখে একদম ঠান্ডা করে নিয়েছি। আর যদি কেউ মিষ্টি একটু বেশি খেতে পছন্দ করেন তাহলে দুধটা জাল করার সময় অবশ্যই একটু চিনি মিশিয়ে নিতে হবে। তো এবার আমি আমের যে পেস্টটা তৈরি করে রেখেছি সেখান থেকে 4 চামচের 4-5 চামচের মতো আম এর ভিতরে দিয়ে দিলাম। তারপরে এটাকে হুইস্কের সাহায্যে সুন্দরভাবে মিশিয়ে নিলাম। আর এই যে এখানে আমি 6 পিস ফ্রেশ পাউরুটি নিয়ে নিলাম। এবার এই পাউরুটির সাইডের শক্ত অংশটা আমি কেটে নেব। এই যে দেখুন সাইডের শক্ত অংশগুলো আমি কেটে নিলাম। তো এবার এগুলো আমি একটা সাইডে রেখে দিলাম। তারপর এই যে এখানে আমি একটা বলের ভিতরে নিয়ে নিলাম 1.5 কাপের মতো হুইপ ক্রিম। আর ক্রিমটা কিন্তু এরকম বরফ ঠান্ডা থাকতে হবে। তো এবার আমি এই ক্রিমটাকে বিটারের মিডিয়াম স্পিডে বিট করব যতক্ষণ পর্যন্ত ক্রিমটা 80% পর্যন্ত স্টিপ না হয়। আর এই যে দেখুন ক্রিমটা আমি মোটামুটি 80 থেকে 90% স্টিপ করে নিলাম। এবার আমি এর ভিতরে আমের যেই পেস্টটা ছিল সেটা সম্পূর্ণটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে ক্রিমের সাথে আমটা এভাবে একটু মিশিয়ে তারপরে বিটার স্পিড 1-এ রেখে এটাকে অল্প একটু সময় বিট করতে হবে, যাতে ক্রিমের সাথে আমটা খুব ভালোভাবে মিশে যায়। এই যে দেখুন আমটা ক্রিমের সাথে সুন্দরভাবে মিশে গেছে। তো ক্রিমটা কিন্তু একদম রেডি। আর এই যে ক্রিমের টেক্সচারটা একটু দেখুন, একদম মসৃণ আর ফ্লাফি টাইপের একটা ক্রিম। তো আমি এই বাটিটার ভিতরে ডেজার্টটা সেট করব। আর ডেজার্টটা সেট করার জন্য প্রথমে এই যে মালাইটা রেখেছিলাম এই মালাইয়ের ভিতরে পাউরুটির এই পিসগুলো একদম ভালোভাবে ডিপ করতে হবে। তারপরে এটাকে তুলে এই যে বাটির ভিতরে বসাতে হবে। মানে এই ডেজার্টের প্রথম লেয়ারটা হবে পাউরুটির। তো পাউরুটিগুলো মালাইয়ের ভিতরে ভালোভাবে ডিপ করে প্রথম লেয়ারটা সেট করতে হবে। আর প্রথম লেয়ারটা সেট করতে আমার 3 পিস পাউরুটি লাগছে। তো এবার এই যে এর উপরে আমি ক্রিমের আরেকটা লেয়ার সেট করব। তো দেখুন ক্রিম দিয়ে আমি মোটা করে একটা লেয়ার সেট করে নিলাম। আর ক্রিমটা এই যে এভাবে সুন্দর করে একটু সমান করে দিতে হবে। এবার এই যে আমি যে কাটা আমগুলো রেখেছিলাম সেই আমগুলো দিয়ে আরও একটা লেয়ার সেট করে দিলাম। তো আপনারা চাইলে আমের পরিমাণটা এখানে কিন্তু আরেকটু বাড়িয়ে দিতে পারেন, কারণ ডেজার্টটা খাওয়ার সময় আমার কাছে মনে হয়েছে আমের পরিমাণটা আরেকটু বেশি দিলে আরও ভালো হতো। তো এবার আমি আবারও পাউরুটি মালাইতে ডিপ করে আরেকটা লেয়ার সেট করব। এই যে পাউরুটির লেয়ারটা সেট করার পরে আবারও ক্রিম দিয়ে ক্রিমের আরেকটা লেয়ার সেট করব। তো সব কিছুরই কিন্তু এখানে ডাবল ডাবল লেয়ার হবে। তো ভাবুন ডেজার্টটা খেতে কতটা মজার হবে। আর এই যে এটা একদম উপরের লেয়ার, তাই একটু সুন্দরভাবে ফিনিশিং দিতে হবে। তো সবশেষে একদম উপরে এরকম হালকা একটু আমের পেস্ট দিয়ে এভাবে ফিনিশিংটা দিয়ে দিলাম।
এতে করে দেখতে একটু আকর্ষণীয় লাগবে এই আর কি। আর চাইলে এই যে এরকম একটু জিগজ্যাগ ডিজাইনও করে দিতে পারেন। তারপরে এই যে চারদিকে এরকম আমের টুকরো দিয়ে একটু ডেকোরেশন করে নিলাম। তো এবার ঢাকনা দিয়ে বাটিটা ঢেকে দিলাম। আর এই যে ডেজার্টের লুকটা একটু দেখুন কতটা সুন্দর লাগতেছে। সাইড থেকে এর লেয়ারগুলো একটু দেখুন। তো এবার আমি এটাকে মোটামুটি 2-3 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। চাইলে এটাকে আরও বেশি সময় ধরে ফ্রিজে রাখতে পারেন। এটা যত ঠান্ডা হবে খেতে কিন্তু ততই মজা হবে। তো এই যে মোটামুটি 2-3 ঘন্টা পরে এটাকে আমি ফ্রিজ থেকে নামিয়ে নিলাম। আর দেখুন কতটা রিফ্রেশিং লাগতেছে। তো আমি এটা একটু পরিবেশন করে দেখাই। এই যে দেখুন এটার ভিতরে টেক্সচারটা কতটা লোভনীয় লাগতেছে। আর ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা খেতে কতটা মজার ছিল তা আপনাদের বলে বোঝানো যাবে না। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।